নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সকলকে প্রাণঢাল হার্দিক অভিনন্দন ও প্রণাম জানাই। সোমবার ছুটি রয়েছে, তো আজকে বাড়িতেই রয়েছি। সারাদিন কি করে কাটাবো, কি কি করলাম সেই নিয়ে আজকের পর্বটা শুরু করছি। কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া যাবে না। তাহলে আজকের পর্বটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের পর্বটা শুরু করা যাক। আশা করি আপনাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আমি ব্রেকফাস্ট করছি এখন, ঠাকুরদার আমি বসেছি, বাকি সবার করা হয়ে গেছে। আমরাই শেষে ছিলাম। ব্রেকফাস্টে রয়েছে চাউমিন, ভেজিটেবল চাউমিন রয়েছে। ঠান্ডা অল্প খাবে, আমার তোকে দেবে না। তুমি কিন্তু সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেই আমার চিংড়ি মাছ সব খেয়ে নিয়েছিলে। ঠাকুরদা, তোমার আমি সেই চকলেট ছাড়াতে দিয়েছিলাম, তুমি কিন্তু সব খেয়ে নিয়েছিলে। আমি আর মনে করলাম তুই আমাকে খেতে দিয়েছি, আমি সব খেয়ে ফেলেছি। আচ্ছা, আমি বন্ধুদের এই ব্যাপারে একটুখানি জানিয়ে দিই ব্যাপারটা কি ঘটেছিল। খুব মজাদার একটা ঘটনা ঘটেছিল। এখন তনুজা এবং তনুজার ঠাকুর দাদা, ওর ঠাকুমা, ওরা একসঙ্গে সব একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। এখন তনুজা চিংড়ি মাছের চোগলা ছাড়াতে দিয়েছে ওর ঠাকুরদার কাছে। আর ওর ঠাকুরদা ভাবছে কি যে ওই চিংড়ি মাছ বোধহয় ওর ঠাকুরদাকে খেতে দিয়েছে। ওর ঠাকুরদাদা সব চিংড়ি মাছগুলো খেয়ে নিয়েছে। এই নিয়ে কি ঝামেলা। তনুজা তখন অনেকটা ছোট ছিল, হ্যাঁ। আর ও ভাবছে যে ঠাকুরদা বোধহয় আমার চিংড়ি মাছগুলো দেবে দেবে দেবে, এই দেবে দেবে করতে করতে আর দাদার সঙ্গে মানে সোনার সঙ্গে গল্প করছিলাম। হ্যাঁ, আর সেই সময় ঠাকুরদার এক বন্ধুর সঙ্গে গল্প করছি। আচ্ছা, এবার করতে করতে ঠাকুরদাও খেয়ে নিয়েছে। আর আমার খাবার যেখানে শেষ হয়ে আমার সেই চিংড়ি মাছ খেলাম না। ঠাকুরদা চিংড়ি মাছটা দাও। চিংড়ি মাছ আমার তো খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমার চাউমিনও আজকে কিন্তু ঠাকুরদা হজম করে দেবেই দেবে। হ্যাঁ, তুমি জেনে রেখো যে তোমার ওপর থেকে ভাগ নিয়ে নেবে কিন্তু পরে। দেখো দেখি দেখি খাচ্ছে, দেখো। তো তনুজা বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ ছিল, আপনারা জানেন। আর শরীরটা আজকে ভালো হয়েছে। ওষুধ খেয়ে কালকে সুস্থ হয়ে গেছিলাম। কালকে আর ভিডিও করতে পারিনি, তো আজকেই বসে পড়লাম করতে। হ্যাঁ, তো ওর বোধহয় শরীর অসুস্থ হওয়ার পর একটু মনে হয় একটু বলবো, আমি এই কথাটা বলতে চাইনি, একটু লোভ হয়েছে। তো তার জন্য ওর মাকে খুব করে রিকোয়েস্ট করছে সকাল থেকে যে আমাকে একটু চাউমিন বানিয়ে দেওয়া হোক। তো চাউমিনটা বানিয়ে দিয়েছে। এখনো এই ব্রেকফাস্টের পর্ব চলছে। মিথ্যা কথা, আমি কিন্তু কয়েকদিন ধরে কিচ্ছু খেতে পারছি না বলে। খেতে পারছো না বলেই তো রাত্রিবেলা না খেয়েছিলাম। ও যে যা বলে বলুক, তো খেয়ে নে। হ্যাঁ, যে যা বলে বলুক, নিজের খাওয়া নিজে খেয়ে নে। ঠাকুরদা আমার পক্ষে আছে। ঠিক আছে। ঠাকুরদা তো এনে দিয়েছে সেই জন্য। তনুজা, যে টাস্কগুলো দিয়েছিলাম সেগুলো কি রেডি করেছো? হ্যাঁ, ম্যাথ এবং ইংলিশ হয়ে গেছে। সব কোশ্চেনগুলো সলভ করেছি, এই দুটো খাতায় রেখে দিয়েছি। হ্যাঁ, পরে দেখে নেবে। আচ্ছা, এখন কি করছিলে? সায়েন্স করছি। সায়েন্স করছো? ও আচ্ছা, কাশিটা তো দেখছি এখনো হচ্ছে। সকালে ওষুধটা খেয়েছিলে তো? ও বাবা, হ্যাঁ, সেই যে যখন অসুস্থ ছিলাম, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা ড্রয়িং করেছিলাম, দেখবে? ড্রয়িং করেছিলে? কই আমাকে দেখাওনি তো। মনে ছিল না। দেখাও একটু, দেখাও দেখি। আমাকেও দেখাও একটু, তোমার দর্শক বন্ধুদেরও দেখাও। ভালো একটা পারি না। ভালো মন্দর কি আছে, তুমি করেছো নিজে হাতে, সেটাই তো অনেক বড় কথা না। দেখাও দেখি কিরকম ড্রয়িং করেছে, দেখি। আচ্ছা তনুজা, তুমি এই ছবির মধ্যে দিয়ে কি প্রকাশ করতে চাইলে?
সুন্দরবনের মানুষেরা তো জীবিকা নির্বাহ করে মাছ কাঁকড়া ধরে কাঠ কেটে। হ্যাঁ তো এখানে আমি মাছ ধরাটাই দেখিয়েছি। হ্যাঁ শোনা যাচ্ছে যে বাঘের দ্বারা আক্রান্ত হয়ে মানুষ প্রায় মারা যাচ্ছে। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ সুন্দরবনের যে বিখ্যাত বাঘ। আচ্ছা তো আমি সেই দৃশ্য ফুটিয়ে তুলতে চেয়েছি। এই যে এখানে দেখো একটা নদী বয়ে গেছে, আচ্ছা এখানে জেলেরা মাছ ধরছে আর বাঘটা এই জেলেদের দিকে লক্ষ্য রাখছে আচ্ছা। শিকারটা করার জন্য। ও পাশে এটা নৌকা তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস, পেছনে একটা হরিণও রয়েছে হ্যাঁ এই যে তাই তো? হরিণটা কিন্তু বাঘের দিকে লক্ষ্য রেখেছে তাই তো? হ্যাঁ কিন্তু বাঁচার জন্য। হ্যাঁ, কিন্তু হরিণ তো আর বাঘকে শিকার করবে না, না, হরিণ নিজেকে বাঁচানোর জন্য লক্ষ্য রেখেছে। ঠিক ঠিক পালিয়ে রয়েছে। ঠিক, দারুণ হয়েছে কিন্তু ছবিটা। ঠিক আছে, তারপরে দেখাও দেখি কি আছে। আচ্ছা, এখানে কি দেখাতে চেয়েছো? গরু চড়াচ্ছে। আচ্ছা, তার মানে এটা একটা গ্রাম বাংলার ছবি তাই তো? রাখাল গাছের নিচে দুপুরে গরু ছেড়ে দিয়ে শুয়ে আছে, হ্যাঁ বিশ্রাম নিচ্ছে তাই তো? বাহ, গরুগুলো কেমন একটা হয়েছে। না না না, ভালো হয়েছে কিন্তু, যথেষ্ট ভালো ছবি হয়েছে, যথেষ্টই ভালো ছবি হয়েছে। ঠিক আছে, তারপরে দেখাও দেখি কি আছে। এটা কিসের ছবি? কিংফিশার। কিংফিশার, এটাও ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যাক, তুমি চেষ্টা করেছো, সেটা অনেক। থাকতে পারি না আমি ভালো। বন্ধুরা, এদিকে তনুজা এবং তনুজার ঠাকুরদাদার মধ্যে দেখছেন দাবা খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। আমার ঘোড়া আমি এখানে দিলাম। আমি আমার মন্ত্রী দিয়ে কেটে তোমারে কিস্তি দিলাম। কে কিস্তি পড়ে গেছে নাকি? ঠাকুরদা কিস্তি দেওয়া হয়েছে? হ্যাঁ, কিস্তি। তাহলে তো ঠাকুরদা সমস্যায় ফেলিয়ে দিলে। এবার দেখো তুমি কোন দিকে দেবে, তুমি যেদিকে দেবে সেদিক থেকে কিস্তি। এদিকে কিস্তি দেবো, এই যে এদিক থেকে কিস্তি দেবো। কোন দিকে যাবে তুমি? তুমি এইদিকে সারাবে, এইদিকে কিস্তি দেবো। রুটি আমার সব দিকে ফিট করা। আমি তোমার মন্ত্রী দিয়ে কিস্তি দেবো, গজ দিয়ে কিস্তি দেবো। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। না, তাহলে আমি দেবো না। এই কি করে কেন হবে, কেমন হবে? তুমি কিন্তু আগের দিনে এরকম করেছো। আমি হবে না। ও ঠাম্মা এদিকে এসে দেখো কি করছে। কেন, কি হলো? কি দেখো ঠাকুরদা আবার কেন গুটি নিয়ে আসতো, ঠাকুরদা কাটা গুটি। কি হয়েছে কিস্তি। আমি এই যে ঠাকুরদার এখানে গুটি ছিল আর আমার এখানে ছিল। এবার ঠাকুরদা এখানে ঘোড়ার আড়াই চাল এখানে দিয়েছে। এবার আমি আমার মন্ত্রী দিয়ে কেটে দিয়েছি ঠাকুরদা। আচ্ছা, এবার ঠাকুরদার কেটে দিয়ে ঠাকুরদার গুটি কেটে আমি এদিক থেকে কিস্তি দিয়েছি, এদিক থেকে কিস্তি দিয়েছি। আবার যদি এদিকে সরা তাহলে এদিক দিয়ে কিস্তি দেবো। আচ্ছা, সে তো সব দিকে তোমার তো বেড়ে ফেলিয়েছে। ঠাকুরদা বলছে আমি ও চাল দেবো ভুল করতে পারি, ও না। তো চাল ঠিক দিয়েছে, ঠিক দিয়েছে চাল তো। এইবার তোমার ঠাকুরদাদা কিন্তু ধরা পড়ে গেছে। তুমি তো বেড়ে পড়ে গেছো। তুমি এরকম ভাবে ওকে খেলতো না, বারবারের জন্য ঘিরে ধরবে আর বেরোতে পারবে না। তাহলে খেলা কি সাঙ্গ হয়ে গেল? এ তো তাহলে কিন্তু আমার ঠাকুরদাদা কি হার স্বীকার করে নিয়েছে কি নিয়েনি? স্বীকার করছো? এখনো বলছো না। দেখো তোমার কিন্তু হাঁটতে হাঁটতে কাটা গেছে, তুমি বলো হার স্বীকার করো। ওটা তো ঠাম্মা বলে দিয়েছে তো। তুমি তো হেরেই গেছো। দারুণ মজাদার খেলা হয়েছে তো। ঠিক কাজ করেছো। আচ্ছা ঠিক আছে, এখন এই 12টা 12:30 বেজে গেছে,
এবার তুলে রাখো, এবার খেলাটা রাখো, এবার তুলে রাখো, তুলে রাখো। তুলে রাখো, তুলে রাখো। পরের দিন যেন আবার করবে না।